ওয়াক্তুলুহুম হাইসু সাকাফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। আল্লাহ তাআলা বলেন তাদের সাথে যুদ্ধ করো, ওয়াক্তুলুহুম তাদেরকে কতল করো। এটা হাদিসে নয়, এটা কোরআনের আয়াত। এই আয়াতকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। ওই হুকুম কি এখনো নাই আছে? এখনো আছে, কিন্তু আমাদের ওই বুঝ এখন বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন তাদের সাথে যুদ্ধ করো, তাদেরকে বিতাড়িত করো। তো আমরা যদি আল্লাহ তাআলার হুকুমকে মানি সর্বাঙ্গে, তাহলে তাদের সাথে যুদ্ধ করতেই হবে। আজকে 57টা মুসলিম দেশ যদি এইভাবে চুপ থেকে না ঘুমিয়ে থাকতো, তাহলে আমরা বিশ্বাস করি সেই পবিত্র জেরুজালেমের মধ্যে আমাদের নির্যাতিত আকসার যেই গাজার ভূমি আছে, এই ভূমির মধ্যে ওই হায়না বর্বর হিংস্র ইসরায়েলিরা চোখ তুলে তাকাবার সাহস পেত না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরেই এমন একটা সময় আসবে, এইখানে অজপাড়া বেলাবতে যদি আমাদের রক্তে আগুন লাগতে পারে। গতকালকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে সারা ইসরায়েলের হিংস্রতার বিরুদ্ধে পৃথিবীব্যাপী একটি কর্মসূচি পালিত হয়েছে। ওই কর্মসূচি প্রমাণ করে যে ইনশাআল্লাহ অচিরেই তাদের জুলুম এর দিন শেষ হয়ে গেছে। টিকবে না ইনশাআল্লাহ। সমস্ত বাংলাদেশ একত্রিত হয়ে সারা বিশ্বের মিডিয়াতে একটি প্রতিবাদ সমাবেশ শাহবাগ থেকে করা হবে, অর্থাৎ বিশ্ব মিডিয়া এবং সমস্ত বিশ্বের সামনে আমরা এটা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশের অবস্থান ইসরায়েলিদের পক্ষে, গাজার পক্ষে, ইসরায়েলিদের বিপক্ষে। এই আন্দোলন হচ্ছে ঘুমন্ত মুসলমানকে জাগাবার আন্দোলন। এই আন্দোলন হলো মানুষের, মুসলমানের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার আন্দোলন। এই আন্দোলন আমাদের রক্তে আগুন লাগার আন্দোলন। যেখানে হোক, যেভাবে হোক, আমরা এই ইমানি আন্দোলনে ঝাঁপাই পড়তেই হবে। কি বলেন? যার যেভাবে সময় সুযোগ আছে, কারো যদি কণ্ঠে প্রতিবাদ করার সুযোগ থাকে সে কণ্ঠ দিয়ে প্রতিবাদ করবে, কারো যদি অস্ত্র দিয়ে প্রতিবাদ করার সুযোগ থাকে তাহলে অস্ত্র দিয়ে প্রতিবাদ করবে।